16 বছরের এক কিশোরকে কুর্নিশ জানাচ্ছেন স্বয়ং বিরাট কোহলি। নিশ্চয়ই এমনি এমনি নয়, তবে সময়ের স্রোতধারা সেই কিশোর সরফরাজ খানকে ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূরে। হারিয়ে গিয়েছিলেন, এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে যেন ফিরে এলেন নতুন রূপে। তবে কি প্রতিভার বীজ এতদিনে পরিণত হলো সুমিষ্ট ফলে? যে দলটার হাত ধরে আলোয় এসেছিলেন সরফরাজ, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই মাঠে নামলেন, ঝড় তুললেন ব্যাট হাতে। বিরাট কোহলি এখন তার প্রতিপক্ষ, তার সামনেই নিজের সক্ষমতার ঝলক দেখালেন। 251 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখনই বুক চেতিয়ে দাঁড়িয়ে গেলেন সরফরাজ খান। প্রতিপক্ষ বোলাররা যখন চেপে ধরেছে, সেই চাপের দেয়াল ভেঙে প্রতি আক্রমণ চালালেন। 25 বলে 50 রানের ঝাঁঝালো এক ইনিংস এলো ব্যাট থেকে, ভয়ডরহীন, আত্মবিশ্বাসে ভরা। এর ঠিক আগের ম্যাচে 12 বল থেকে এসেছিল 32 রানের ইনিংস। নিজেদের খেলা প্রথম ম্যাচে 17 রান করেছিলেন ওই 12 বল থেকেই। তবে কি 28 বছর বয়সে এসে নিজেকে খুঁজে পেয়েছেন সরফরাজ? আলোড়ন তুলে টি-20 জামানায় পরিচিত পাওয়া সরফরাজ অবশ্য মাঝের সময়টাতে নিজেকে তৈরি করেছিলেন টেস্টের জন্য, সেটাও পূর্ণতা পায়নি। গেল 2 বছরে আইপিএলের একটা ম্যাচও খেলার সুযোগ হয়নি সরফরাজের। যেন খসে পড়া নক্ষত্রের মতোই তার পতনের গল্প লেখা হয়েছে। তবে হারিয়ে যেতে যে তিনি আসেননি, নিজের ভেতরে প্রতিভা নামক পদার্থ কিছুটা হলেও আছে। সেটাই যে এখন নতুনভাবে সামনে এনেছে সরফরাজকে। কে জানে, হয়তো আইপিএলের এই আসর শেষে ফের আলোয় আসবেন তিনি, অপূর্ণতাকে সত্যিকার অর্থে এবার পূর্ণতা দেবেন হয়তো। প্রত্যহ কাব্য, খেলা 71।